কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচিকে কটাক্ষ করলেন কামারহাটি পৌরসভার পৌরমাতা নির্মলা রায়। এলাকায় বসন্ত উৎসব পালনের পাশাপাশি ওই মহিলা কাউন্সিলর ও তার সঙ্গীরা গোল তৈরি করেছিলেন। এক যুবকের ন্যাড়া মাথায় সেই গোল ঢেলেছেন তারা। কৌস্তবের ন্যাড়া মাথায় গোল ঢালার প্রতীকী প্রতিবাদ এভাবেই করেছেন তারা। সেই সঙ্গে তীব্র কটাক্ষ ছুড়েছেন কৌস্তবের উদ্দেশ্যে। পাশাপাশি কৌস্তবের ন্যাড়া হওয়া নিয়ে ওই কাউন্সিলরের কটাক্ষ, মাথায় উকুন হয়েছিল, সেই উকুন সরাতে মাথা ন্যাড়া করেছেন কৌস্তব বাগচি। সাগরদিঘি নির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে কংগ্রেস নেতা কৌস্তবের বিরুদ্ধে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য ব্যক্তিগত বন্ডে আদালত জামিন দেয় তাকে। এরপরই প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন কৌস্তব। জানান, মমতা সরকারের অপসারণ অবধি মাথা ন্যাড়া রাখবেন তিনি। এ বিষয়ে কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় বলেছেন, ওনার মাথায় উকুন ছিল, তাই উকুন সরাতে ন্যাড়া হয়েছেন কৌস্তব বাগচি। নিজের প্রচার করতে দিদিকে নিয়ে অপপ্রচার করছেন তিনি। এরপরই কৌস্তবকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় 32টা সেলাই আছে, তুমি তোমার মাথায় 40টা সেলাই ফেলে আসো, তারপর বুঝবো তুমি একজন ব্যক্তি। এরপর ন্যাড়া মাথা এক যুবকের মাথায় ঘোল ঢেলে কৌস্তবকেও কটাক্ষ করেছেন ওই কাউন্সিলর ও তার অনুগামীরা। সেই সঙ্গে স্লোগান দিয়েছেন, দিদির জন্য খেলো দোল, ন্যাড়া মাথায় ঢালো ঘোল। ন্যাড়া মাথা ন্যাড়াই রয়ে যাবে, ট্রাকে কোনোদিন চুল গজাবে না। মমতা ব্যানার্জিকে কোনোদিন বদলানো যাবে না। নাম না করে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। শাসক দলের কাউন্সিলরের এই কটাক্ষের জবাবও দিয়েছেন কৌস্তব বাগচি। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। কাল থেকে আমার বিপুল যৌন সমর্থন দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই মানুষকে ভুল বোঝানোর জন্য যা খুশি করছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই, তবে ঘোলটা যুবরাজের মাথায় গিয়ে ঢাললে ভালো হতো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।